এই কাজটা তুমিও তো করতে পারতে। এইরকম একটা একাডেমি তুমি তৈরি করলে আমি যে কতটা খুশি হতাম তুমি সেটা নিশ্চয়ই জানো সৃষ্টি। সকলের দ্বারা সব হয় না গো, তাই আমিও পারিনি। কাজল পারবে। কত মেধাবী ছাত্র এই একাডেমি থেকে বেরোবে। ততদিন যদি আমি বেঁচে থাকি বড় শান্তি পাবো বিনায়ক। সৃষ্টি, এতকাল আমরা তো একই বাড়িতে যে যার নিজের মতোই ছিলাম। চাইলে এখন ঈশ্বর আমি থাকতে পারি না। না, আর তা সম্ভব নয় বিনায়ক। সেটা আমারই জন্য সম্ভব নয়, জানো। আমি তার কারণ। আমি তো নিজেকে চিনি। সংসারের মধ্যে থাকলে আমার প্রবৃত্তি আমাকে ফের আমি আবার একটা কিছু কি জানো, সংসারের ছোট গণ্ডির মধ্যে বেঁচে থাকলে না, মৃত্যুর পরেও বেঁচে থাকার লোভ বড় পেয়ে বসে। বড় সংসারে গেলে হয়তো এই লোভ থেকে আমার মুক্তি ঘটবে। খোলা আকাশের নিচে অনেক মানুষের মিছিলে নিজেকে আর আলাদা মনে হবে না, নিজেকে দামি ভাবার স্পর্ধাই হবে না। তখন মনে হবে আমি আর সকলেরই মতো একজন। তবু বলবে না কোথায় যাবে? জানতে চেও না বিনায়ক, জানতে চেও না। তবে এটুকু বলতে পারি, আমি সংসারে আর থাকবো না। সংসারের মোহ আমার ঘুচে গেছে। আমি আর কোনোদিন নাচবো না। নিজেকে মুক্ত করে আমি নতুন করে নিজের জীবনটাকে সাজাবো। নিজের জীবনটাকেই আবার নিজে হাতে উল্টে পাল্টে দেখবো। আমি কোনোদিনই কোনো ব্যাপারে তোমার উপরে জোর খাটেনি সৃষ্টি। শুধু তুমি কেন, আমি কখনোই কারো উপরে কোনো ব্যাপারে জোর খাটাইনি। জোর খাটাতে ভালো লাগে না আমার, তাই কখনো জোর খাটানোর অভ্যেসটাই তৈরি হয়নি। আর তা না হলে আজ আমি তোমার উপর জোর খাটাতাম, জোর করে আটকে দিতাম তোমায়, যেতে দিতাম না। এভাবে নিরুদ্দেশ্যের পথে তোমায় যেতে দিতাম না আমি সৃষ্টি। কেন বিনায়ক? আমার মতো একটা মানুষ থাকলো না চলে গেল, তাতে তোমার তো কিছু এসে যাওয়ার কথা নয়। তুমি তো চির উদাসীন একটা। এসে যাচ্ছে, আজ এসে যাচ্ছে সৃষ্টি। আমিও ভাবছি, আমি নিজেও ভাবছি সত্যি কেন এসে যাচ্ছে। কিন্তু এসে যে যাচ্ছে এটা সত্যি। কি জানি, হয়তো আজ আমি তোমায়, হ্যাঁ, হয়তো আজও আমি তোমায় মনে মনে ভালোবাসি সৃষ্টি। বলো না, বলো না বিনায়ক। যে মানুষটা জীবন ছেড়ে চলে যাচ্ছে, আর কোনো পিছুটান নয়। জানো তো, আমি মানুষটা বড় লোভী। আজ 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 প্রথমবারের মতো মনে হচ্ছে তুমি তোমার লোভকে জয় না করলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, তুমি সেটা এমন ভাবে ছিলে আমার জীবনে, না খুব যে সংলগ্ন হয়েছিল তা নয়। তুমি চিরটা কালই আমার জীবনে একটু আলগা হয়েছিলে। তোমার একার ঘরে ছিল সূর্য,
তোমার মনের জগতে ছিল সূর্য। সূর্যকে তুমি তোমার মনের জগতে রাজা করে রেখেছিলে। আর তোমার বাইরের জগতে তোমার প্রবল পরিচয় ছিলাম আমি। এই বিনায়ক আর সূর্যের সংঘাতে তুমি কখনোই আমাকে জড়িয়ে থাকতে পারোনি সৃষ্টি, পারোনি, কোনোদিন পারোনি। কিন্তু এই সংঘাতে তুমি তুমি নিজে ক্ষতবিক্ষত হয়েছ, ফালা হয়ে গেছো তুমি। আমি সেটা বুঝি। আমি নির্বোধ নই সৃষ্টি, তবু এতগুলো বছর পর, মানে এতগুলো দিন, এতগুলো বছর একে অপরের দুঃখে সুখে পাশাপাশি থাকতে থাকতে একটা একটা অভ্যেস বলতে পারো, কিংবা সংস্কার, কিংবা একটা হয়তো একটা না বলা ভালোবাসা তৈরি হয়ে গেছে গেছে সৃষ্টি। আর তাই আজ তোমাকে ছেড়ে দিতে আমার বড় কষ্ট হচ্ছে সৃষ্টি। আমার মনে হয় আমায় ছেড়ে যেতে তোমারও কষ্ট হচ্ছে। না, যেও না, যেও না সৃষ্টি। বিনায়ক, আমাকে জীবনে একবার ভালোবাসার সুযোগ দেবে না? একটিবার আমাকে মানুষ হওয়ার সুযোগ দেবে না? আচ্ছা বেশ, যদি একান্তই যেতে হয় তবে যাও, আমি তোমায় আটকাবো না। তবে প্লিজ তোমার ঠিকানাটা রেখে যাও। জীবনে প্রথমবার আমি সংযম অভ্যেস করতে চাইছি, তুমি আমাকে বাধা দিও না। দেখা যাক না পারি কিনা, দেখি না পারি কিনা। যদি না পারি, ফিরে আসার দরজা তো তুমি বন্ধ করে দিচ্ছ না। চলেই যাবে? আসি। বেশ, চলেই যখন যাচ্ছ তখন চল, আমি তোমায় না মানে অ্যাটলিস্ট কিছুটা গাড়িতে করে এগিয়ে দিয়ে আসি। না বোন, যখন সবকিছু ছাড়তে চাইছি, যে মুহূর্তে যাচ্ছি সেই মুহূর্ত থেকে ছাড়তে দাও। আমাকে হেল্প করো প্লিজ, প্লিজ। আমি কি এতটাই অস্পৃশ্য যে আমাকে স্পর্শ করে প্রণাম করা যেত না? না গো, তুমি অস্পৃশ্য নও, অস্পৃশ্য আমি। তোমাকে খুশি করার যোগ্যতা আমার নেই। যদি কোনোদিন সে যোগ্যতা অর্জন করতে পারি, তোমাকে স্পর্শ করে তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলবো বিনয়। আমি আসছি। সৃষ্টি, বাজে জন্মপথ